নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেনের ঝোল। তাহলে শুরু করা যাক। তাহলে চিকেনের ঝোল বানানোর জন্য যে জিনিসগুলোর প্রয়োজন বলা যাক। পেঁয়াজ কাটা, আদা রসুনের পেস্ট, টমেটো কাটা, শুকনো লঙ্কা, তেজপাতা, লং, দালচিনি, পরিমাণ মতো নুন। চিকেনটাকে মশলা মাখানোর আগে ধুয়ে রেখেছিলাম, আপনারাও ভালো করে ধুয়ে নেবেন। একটা বাটিতে চিকেনগুলো নিয়ে সর্ষের তেল, নুন, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মিক্স করলাম। কাটা পেঁয়াজ, রসুন, আদার পেস্ট মিক্স করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। মশলাটা কিছুক্ষণের জন্য মেখে রেখেছি, পারলে আপনারা অনেকক্ষণও রাখতে পারেন, তাহলে টেস্ট হবে। এই মশলাগুলো যদি সিলে বেটে রাখতে পারেন তাহলে আরও টেস্ট হবে। আমি কিন্তু মশলাটা সিলে বেটেই করি, আপনারা পারলে সিলে বেটে করবেন, তাহলে চিকেনের টেস্টটা খুব দারুণ হবে। এবারে গ্যাসটা ধরিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা হালকা গরম হতেই কড়াতে পরিমাণ মতো তেল, একটু চিনি, জিরে, শুকনো লঙ্কা, দালচিনি, পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়েছে নাড়তে থাকবেন যাতে লেগে না যায়। পেঁয়াজটা লাল লাল করে নেড়ে নিলে কি হয়, তাতে কালার আসে আর দেখতেও সুন্দর লাগে আর চিকেনের টেস্টটাও দারুণ হয়। লাল লাল করে পেঁয়াজ ভাজাগুলো হয়ে গেল। এরপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করলাম যাতে লেগে না যায়। পুরো মশলাগুলি দেওয়ার পরে এবারে পারি এলো বাটাবাটি করা মশলাগুলি দেওয়া। তাহলে চলুন এবারে পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষে নেওয়া যাক। এই পেঁয়াজ বাটাটা কষা হয়ে গেল, এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে নিলাম যাতে হালকা গন্ধ না করে। যত মশলাটাকে ভালো করে কষা হবে তত চিকেনের টেস্টটা দারুণ হবে। আমি অল্প পরিমাণে সয়া সস দিয়েছি, পারলে আপনারা দিতেও পারেন না দিতেও পারেন, তবে দিলে একটু টেস্ট হয়। এরপরে চিকেনগুলো দিয়ে দিলাম। যে বাটিটায় চিকেনটা রাখা ছিল তাতে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেলে দিলাম, যাতে করে কষে ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপরে মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে যাতে সেদ্ধ হয়েছে কি না আর লেগে না যায়। লেগে গেলে পোড়া গন্ধ করবে। গ্যাসটা কমিয়ে রাখবেন। কিন্তু মধ্যে দেখলেন বন্ধুরা আমি টমেটো দিইনি, কেন? টমেটোটা আগে মেখে রেখেছিলাম। এখন বন্ধুরা কি করে বুঝবেন কষা হয়েছে? যখন অল্প অল্প করে চিকেন থেকে তেলটা ছাড়বে তখন বুঝবেন যে এটা কষা হয়েছে। দেখবেন যেই চিকেনটা কষা হয়ে গেছে অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে ঢেকে রাখবেন। ও গরম জল এতটাই দিবেন যতটা আপনাদের প্রয়োজন। যতটাই ঝোল আপনাদের প্রয়োজন রাখতে চাইবেন ততটাই পরিমাণে জল দেবেন। এবারে 10-15 মিনিটের জন্য আপনারা চিকেনটাকে ঢাকা দিয়ে রেখে দিবেন। তাহলে হয়ে গেল আপনাদের চিকেনের ঝোল রেডি। তাহলে কি বন্ধুরা, সহজভাবে চিকেনটাকে বানাতে পারবেন তো আপনারা? যেতে যেতে বন্ধুরা লাইক, শেয়ার আর বেল আইকন দাবাতে ভুলবেন না। এরকম মজাদার